এই যে মাদ্রাসার মধ্যে যে ছাত্ররা পড়ালেখা করে এদের রুটিনটা একবার তাকায় দেখবেন। যখন শীতের মধ্যে তারা ওই ভোর 4টার সময় উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। এই কনকনে শীতের মধ্যে আপনি আমি বাড়িতে ঘুমাচ্ছি, আপনি আমি ঘুমাচ্ছি, ঢাকা নিয়ে কিন্তু ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চারা মাদ্রাসার মধ্যে ভোর 4টার সময় উঠে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে। ওই নামাজের মধ্যে দাঁড়িয়ে চোখের পানি ফালাইয়া কান্না করে, আমার পিতা মাতাকে আল্লাহ মাফ করিয়া দাও, আমার পিতাকে মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও, আমার সবাইকে মাফ করে দাও। তারপরে তাহাজ্জুদ নামাজ শেষ করার পর মাদ্রাসার মধ্যে কোরআন শরীফ নিয়ে ছাত্ররা বসে যায়, সুন্দরভাবে তেলাওয়াত করে। আবার যখন ফজর আযান হয়ে যায়, তারা ফজরের নামাজ শেষ, নামাজ পড়ার পর আবার তারা আবার কোরআন নিয়ে মাদ্রাসার মধ্যে পড়ালেখা শুরু করে দেয়। এভাবে তারা পুরো দিনটাই এশার নামাজের আগ পর্যন্ত এশার নামাজ পড়ে, খাওয়া দাওয়া করে আবার তারা পড়ালেখা করে, পড়ালেখার পর আবার ঘুমিয়ে যায়। দেখুন এই ছেলেটা যদি মাদ্রাসার মধ্যে পড়ার পর দিনী ইলম শিক্ষা করার পর এই ছেলের দ্বারা কখনোই টেন্ডারবাজি, জুলুম, সুদ, ঘুষ, অন্যায়, জুলুম, নির্যাতন, ধর্ষণ এই ছেলের দ্বারা সম্ভব নয়। আমার বাংলার মুসলমান যুবক, এখনো কি তোমার সময় হয়নি? না হয় তোমার তো কপাল বড় পড়া। এই যে দেখো তোমাদের বেলা বাংলায় একটা কত সুন্দর মাদ্রাসা দিয়েছেন। এই মাদ্রাসার মধ্যে যারা পড়ালেখা করে, যারা ইলম শিক্ষা দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারাই হচ্ছে সর্বোত্তম এই পৃথিবীর বুকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার সন্তানকে মাদ্রাসায় দিতে হবে কিনা? অবশ্যই হবে। এখনো যাদের ঘরের মধ্যে সন্তান রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, আপনি আমি ভাবছি মাদ্রাসায় দিব না, আসুন আপনার আমার সন্তানকে, আপনার আমার ছেলে মেয়েকে দিনে ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এখানে ইঞ্জিনিয়ার হতে হবে, এটা কোরআনের কোথাও বলা নাই, হাদিসের কোথাও বলা নাই। বলা হয়েছে প্রত্যেকটা মুসলমানের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। কতটুকু ফরজ? যেটুকু প্রয়োজন প্রতিটা মুসলমানের জন্য দুনিয়ায় চলতে, নামাজ পড়তে, সব কিছু বুঝতে, হালাল হারাম বুঝতে যতটুকু প্রয়োজন, এতটুকু ইলম প্রত্যেকটা মুসলমানের উপর শিক্ষা করা ফরজ। মুসলমান ভাইরা আমার বুঝা গেল, সময় খুবই অল্প। আর দুই একটা কথা বলে আমি শেষ করে দেব। এই যে মাদ্রাসার মধ্যে যে ছাত্ররা পড়ালেখা করে এদের রুটিনটা একবার তাকায় দেখবেন। যখন শীতের মধ্যে তারা ওই ভোর 4টার সময় উঠে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়। এই কনকনে শীতের মধ্যে আপনি আমি বাড়িতে ঘুমাচ্ছি, আপনি আমি ঘুমাচ্ছি, ঢাকা নিয়ে কিন্তু ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চারা মাদ্রাসার মধ্যে ভোর 4টার সময় উঠে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে। ওই নামাজের মধ্যে দাঁড়িয়ে চোখের পানি ফালাইয়া কান্না করে, আমার পিতা মাতাকে আল্লাহ মাফ করিয়া দাও, আমার পিতাকে মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও, আমার সবাইকে মাফ করে দাও। তারপরে তাহাজ্জুদ নামাজ শেষ করার পর মাদ্রাসার মধ্যে কোরআন শরীফ নিয়ে ছাত্ররা বসে যায়, সুন্দরভাবে তেলাওয়াত করে। আবার যখন ফজর আযান হয়ে যায়, তারা ফজরের নামাজ শেষ, নামাজ পড়ার পর আবার তারা আবার কোরআন নিয়ে মাদ্রাসার মধ্যে পড়ালেখা শুরু করে দেয়। এভাবে তারা পুরো দিনটাই এশার নামাজের আগ পর্যন্ত এশার নামাজ পড়ে, খাওয়া দাওয়া করে আবার তারা পড়ালেখা করে, পড়ালেখার পর আবার ঘুমিয়ে যায়। দেখুন এই ছেলেটা যদি মাদ্রাসার মধ্যে পড়ার পর দিনী ইলম শিক্ষা করার পর এই ছেলের দ্বারা কখনোই টেন্ডারবাজি, জুলুম, সুদ, ঘুষ, অন্যায়, জুলুম, নির্যাতন, ধর্ষণ এই ছেলের দ্বারা সম্ভব নয়।